এখন আমরা আলোচনা করব ক্রোস্কাল অ্যালগোরিদম নিয়ে। ওকে, সো ক্রোস্কাল অ্যালগোরিদমে আমাকে ভেরি ফার্স্ট যেটা করতে হবে, আমার কাছে অ্যাভেলেবল যেই গ্রাফটা আছে সেই গ্রাফে যেই এজ গুলো আছে সেগুলোকে অ্যাসেন্ডিং অর্ডারে আমরা সর্ট করব। সো আমি যদি এদেরকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করি, ওকে, আমি যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করে ট্রাই করি, ভেরি ফার্স্ট হচ্ছে 1 6 1 6। একটু অন্য কালার ইউজ করি তাহলে সেটা লুক্রেটিভ হবে। 1 6, দেন যেটার ইয়ে হচ্ছে 10। তারপর আমরা যদি এটাকে নেই 4 3 যেটার ওয়েট হচ্ছে 12। তারপর আমরা নিতে পারি এই যে 16 2 3 যেটার ওয়েট হচ্ছে 16। তারপর আমরা যদি আমরা একটু মিস করেছি 1 7 14, তো আমরা অবশ্যই 1 7 কে আগে রাখবো। 1 7 14। তারপর আমরা নিব হচ্ছে 2 3 যেটা হচ্ছে 16। তারপর আমরা হচ্ছে 4 7 যেটা 18। তারপর আমরা নেয়ার ট্রাই করব 22, আই মিন 4 5। ওকে, 4 5 হচ্ছে 22। তারপর আমরা নেয়ার ট্রাই করবো হচ্ছে 5 7, যেটা হচ্ছে 24। তারপর আমরা নেওয়ার চেষ্টা করবো হচ্ছে 5 6, যেটা 25। তারপর আমরা যদি লাস্টেরটা নেই, এটা হচ্ছে 1 2, অ্যান্ড দ্যাট উইল বি 28। আমরা যদি দেখি আমাদের সবগুলো এজ কভার হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমরা সবগুলো এজ অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করেছি। তারপর এখন আমাকে বলা হচ্ছে যে সিলেক্ট এজ উইথ মিনিমাম ওয়েট। সো আমরা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডার সর্ট করেছি, আমরা শুরু থেকে যদি নিতে থাকি তাইলে হয়ে যাবে। সো আমি যদি এখানে এ করি 1 6, এটা যদি নেই আমার মিনিমাম এজটা আমি পেয়ে যাচ্ছি। সো মিনিমাম ওয়েটের এজটা নিলাম। তারপর প্রত্যেকবার চেক করবো যে সে সাইকেল ফর্ম করে কিনা। না, সে সাইকেল ফর্ম করে না। ওকে, আমার এখানে যে নোট গুলা কনসিডার করে আমি যে অ্যাসটা নিব, সেটা কোনোভাবেই আগের নোটগুলোর সাথে কানেক্টেড হইতে হবে এই ধরনের কোনো নেসেসিটি নাই। সো এবার আমরা নিব হচ্ছে সেকেন্ডটা, আই মিন 4 3। সো 4 3, এটাতে আমার ওয়েট হচ্ছে 12। ওকে, আমরা এটাও নিলাম। তারপর এবার হচ্ছে 1 7। তো 7 যেহেতু নাই, আমরা 7 কে অ্যাড করতেছি, ওয়েট হচ্ছে 14। ওকে, আমরা এটাও নিলাম, কোনো ধরনের সাইকেল ফর্ম হইলো না। তারপর আমরা 2 3, তো আমার 3 আছে, 2 নাই, 2 কে ক্রিয়েট করে আমরা এটাকে যদি নিই, ওয়েট হচ্ছে 16। আমরা এটাকেও নিতে পেরেছি। 4 7, আমরা 4 7 যেহেতু আছে এটাকে যদি কানেক্ট করে দিই তাহলে 18। আমরা এটাকেও নিতে পেরেছি, কোনো ধরনের সাইকেল এখনো ফর্ম হয়নি। 4 5, তো আমরা যদি 5 কে ড্র করে 4 5 কে কানেক্ট করি তাহলে পাবো 22। এটাও এখনো কোনো ধরনের সাইকেল ফর্ম হয় নাই, সো আমরা এটাকেও নিব। এবার 5 7, আমরা যদি 5 7 কে নিতে চাই তাহলে এখানে একটা সাইকেল ফর্ম হয়ে যাচ্ছে, তাই আমরা এটাকে নিব না। তারপর আমরা পরেরটাতে চলে আসি। 5 6, 5 6 কে নিলেও সাইকেল ফর্ম হচ্ছে, তাই আমরা এটাকেও নিব না। তারপর 1 2, এটাকে নিলেও এই যে সাইকেল ফর্ম হচ্ছে, তাই আমরা এটাকেও নিব না। তো আমরা বলতে পারি দিস ইজ আওয়ার মিনিমাম স্প্যানিং ট্রি, এমএসটি, এবং এটার কস্ট হচ্ছে এক্ষেত্রে 92। অর্থাৎ প্রিমস অর ক্রুসকাল যে কোনোটাই আমরা ইউজ করতে পারি, দুই ক্ষেত্রেই আমাদের কস্ট ক্যালকুলেশন ইফিসিয়েন্টই হবে, দুইটাই আমার জন্য কারেক্ট আনসার প্রোভাইড করবে। এখানে আমরা চাইলে এটাকে আর্লি স্টপিং করে দিতে পারতাম, যে আমার যেহেতু এখানে টোটাল 7টা নোড আছে, আমার এজ লাগবে 6টা, তো 6টা এজ কভার হয়ে যাওয়ার পরে আমার আর বাকিগুলা কভার করার দরকার নাই বা কনসিডার করার দরকার নেই। এখন কোয়েশ্চেন হচ্ছে, পরে কি আরো ইফিসিয়েন্ট সলিউশন আসতে পারতো? আমি যদি 6টার পরে স্টপ করে দিই, বাকিগুলো চেক না করে শেষ করে দিলে, তাহলে কি পরে ইফিসিয়েন্ট কিছু আসতে পারতো? আনসার হচ্ছে না। কারণ যেহেতু আমরা ছোট থেকে বড় দিকেই যাচ্ছি, তাইলে ছোট 6টা পেয়ে যাওয়ার পরে কোনোভাবে পরে এর থেকে ছোট কোনো কিছু আসার সুযোগ নাই। এবার
আসা যাক এটার কমপ্লেক্সিটি এবং কিছু ড্রব্যাক নিয়ে আলোচনা। এটার ড্রব্যাক আসলে লাইক, এই যে আমরা বলতেছি এটা এমএসটি, কিন্তু আমি যদি এখানে এই যে 10 নামক নোটটাকে কনসিডার করি, তাইলে আমি দেখবো সে এই এমএসটি ক্যালকুলেশনে এই 10 কে কিন্তু রাখতে পারবে না। কিভাবে রাখবে? সে তো পুরাই আইসোলেটেড একটা নোট। তো বলা হয় হচ্ছে এইসব কেসে সে যেটা করতে পারে, সে একটা মিনিমাম স্প্যানিং ফরেস্ট তৈরি করে। যে মানে হচ্ছে ফরেস্ট। কারণ এটা যেহেতু সেপারেট, ট্রি হইতে হলে তো কানেক্টেড হইতে হবে, এটা তো আর সে নিজেরাই কানেক্ট করে দিতে পারবে না যেহেতু কানেক্টেড না। সো এটা একটা সেপারেট আইডিয়া যে মিনিমাম স্প্যানিং ফরেস্ট সে তৈরি করতে পারবে। আর যেহেতু ফরেস্ট তৈরি করতেছে তার মানে ডিফারেন্ট ট্রি। এটা একটা নোট থেকে তো আরেকটা নোটে তো তার যাওয়ার দরকার নাই, তাই কোনো কস্ট হচ্ছে না, তাই কস্ট ক্যালকুলেশন সে ঠিক মতোই করতেছে। কোনো কারণে এখানে যদি আরেকটা নোট থাকতো, নোট নাম্বার 11, এবং তাদের মধ্যকার কস্ট যদি 7 হইতো, তাহলে আমরা এই নোটটাকে এখানে এই যে 10, 11 বলে এখানে অ্যাড করতাম, কস 7 অ্যাড করতাম, এবং একটা পর্যায়ে সেটা কনসিডারেশনে আসতো, কোনো ধরনের সাইকেল ফর্ম হচ্ছে না বলে। সো এই মানে যখন এই ধরনের কেস হবে তখন আর্লি স্টপিং মানে আমরা যদি কনসিডার করে আগে থামাই দিতাম, যে আগের ট্রিতে আসলে কয়টা আছে সেটা কনসিডার করলে হবে না, আমাকে শুধু সবগুলো নোটকেই কনসিডার করতে হবে। সো আর্লি স্টপিং না করে আমরা যদি এটাকে কনসিডার করলাম, নিতে পারলাম না, এখানে আসি 10, 11, তো তখন আমরা এটার কস্টটাও পেয়ে যাব, তখন 92 সাথে 7 যোগ হয়ে 99 আমরা পাবো। দ্যাট মিনস সে কস্ট ঠিক মতো ক্যালকুলেট করতেছে আর তৈরি করতেছে মিনিমাম স্প্যানিং ফরেস্ট। দ্যাট মিনস বলা যায় প্রিন্স থেকে তার অ্যাডভান্টেজ হচ্ছে সে এটাকে হ্যান্ডেল করতে পারে। অর্থাৎ গ্রাফ কানেক্টেড না হলেও ক্রুস্কাল অ্যালগোরিদম সেটাকে হ্যান্ডেল করতে পারে, যেটা প্রিন্স পারতো না। এবার যদি আমরা কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করি, আমার এখানে দুইটা মেইন কমপ্লেক্স কাজ আছে। একটা হচ্ছে এটাকে সর্ট করা। এই যে এই এজ গুলা সর্ট করা, আমরা জানি সর্ট করার জন্য আমার কাছে থাকা অ্যাভেলেবেল অপশন গুলার মধ্যে সব থেকে সহজ অপশন বা সব থেকে ইফিসিয়েন্ট অপশন হচ্ছে এন লগ এন এ সর্ট করা। ওকে, তো এন লগ এন মানে কি? অর্থাৎ আমার যতটা নোড আছে, বিষয়টা অনেকটা তো এরকম। অর্থাৎ n যদি নোড হইতো, তো আমরা জানি আমার এখানে সর্ট আমি কাকে করতেছি, এজ গুলাকে। তার মানে যতটা এজ আছে তত হবে আমার এন এর ভ্যালু। তো আমরা যদি আমার এজ সংখ্যা, মানে আমি এখন কমপ্লেক্সিটি নিয়ে কথা বলতেছি, আমার যদি এজ সংখ্যা হয়, এজেস যদি হয়, তাইলে আমার শর্টের কমপ্লেক্সিটি হচ্ছে কি? লগ ই, লগ ই, অর্থাৎ এন লগ এন এর মতো লগ ই। এটা হচ্ছে বেস্ট পাওয়া। মানে আমি সব থেকে ইফিসিয়েন্ট ভাবে যদি করি তাহলে লগ ইতেই তাদেরকে আমি সর্ট করতে পারবো, ইটা এজ কে। ওকে, তারপর আমার কাছে এখানে আরেকটা বিষয় হচ্ছে এই যে সাইকেল গুলো আমরা ডিটেক্ট করি, তখন আমরা এখানে যেটা করি যে ডিসজয়েন্ট সেটের যে কনসেপ্টটা, অর্থাৎ আমরা বলতে পারি যে আমরা এক্ষেত্রে এই যে আমাদের পরিচিত, আবার অনেক কাছে পরিচিত না, ইনভার্স আকার মান ফাংশন ইউজ করে আমরা বলতে পারি যে এটার এটা মোটামুটি সিলি একটা কমপ্লেক্সিটি অ্যাড হবে, আহ যেটা ইগনোরেবল, অনেকটা কনস্ট্যান্ট কমপ্লেক্সিটি বলতে পারি। অর্থাৎ আমি যদি রিপিট করি বিষয়টা, ইউনিয়ন ফাইন্ড, অর্থাৎ ইউনিয়ন করো এবং ফাইন্ড করো, যেটা আমরা ইউজ করি হচ্ছে সাইকেল ফর্ম করতেছি কিনা এটা বের করার জন্য। তো এটার কমপ্লেক্সিটি অনেকটা ইগনোরেবল। ইগনোরেবল বলতে মানে এতটাও বেশি না আর কি, এটার সাথে কম্পেয়ার করলে লগ এর সাথে। তো দ্যাট মিনস হেয়ার ডোমিনেটিং কমপ্লেক্সিটি হচ্ছে লগ ই। তাই বলা হয় যে ক্রুস্কাল অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি হচ্ছে বিগো নোটেশনে ই লগ ই। অর্থাৎ এখানে ইউনিয়ন ফাইন্ডের কমপ্লেক্সিটিটা এত বেশি না, অর্থাৎ আমার সর্টিং অ্যালগোরিদমের সাথে তুলনা করলে জাস্ট সর্টিংটাই আমার এখানে মেইন কমপ্লেক্সিটি অ্যাড করতেছে, তাই এটার কমপ্লেক্সিটি লগ। হোপফুলি ওটা বুঝে গেছে। ধন্যবাদ সবাইকে।